ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে সুপ্রিম কোর্টের ডিএ মামলার প্রসঙ্গে দুটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, প্রথমটি হচ্ছে 14ই ডিসেম্বর 2022 পরবর্তী শুনানির দিন সেটা লিস্টেড হয়ে গেছে, এবং যেটা বলার জন্য আমি এই ভিডিওতে এসেছি, মামলাটি কিন্তু এখনও প্রি অ্যাডমিশন স্টেজে আছে। আফটার নোটিশ ফর অ্যাডমিশন সিভিল কেসেস দেখতেই পাচ্ছেন, অর্থাৎ 14 তারিখে যে শুনানিটা হবে সেটাও কিন্তু অ্যাডমিশন হিয়ারিং। মামলা কিন্তু এখনও অ্যাডমিট হয়নি বা সুপ্রিম কোর্ট গ্রহণ করেনি, রাজ্য সরকারের প্রস্তাব মেনে নেয়নি। এটা গেল একটি বিষয়। এবার দ্বিতীয়ত আমি যে বিষয়টাতে যাচ্ছি, এখানে যদি আমরা কেস ডিটেলসটা যাই, এখানে দেখুন সিরিয়াল নাম্বার পড়ে গেছে 14 তারিখে 51 নম্বর সিরিয়াল, এবং প্রসঙ্গক্রমে আমি জানিয়ে রাখি ওই দিন অ্যাডমিশনের জন্য যে মামলাগুলি আছে, অর্থাৎ আফটার নোটিশ ফর অ্যাডমিশন সিভিল কেসেস, তার আন্ডারে যে কটি মামলা আছে এটি সর্বমোট 52 নম্বর সিরিয়াল পর্যন্ত মামলা আছে। 52-র মধ্যে ডিএ মামলাটি আছে 51 নম্বরে। এইখানেই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। এবারে দেখুন, 28শে নভেম্বর যে শুনানি ছিল সেখানে সিরিয়াল নাম্বার ছিল 57। আপনারা জানেন সময়ের অভাবে সেদিন শুনানি হয়নি। তারপর গত 5ই ডিসেম্বর সিরিয়াল নাম্বার ছিল 34। আমরা অনেকটাই আশা করেছিলাম যে 34 মানে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে, তো তাড়াতাড়ি উঠেও ছিল। মামলাটি দুপুর 12টা নাগাদ উঠেছিল লাঞ্চের আগে, কিন্তু রাজ্যের পক্ষের সিনিয়র অ্যাডভোকেটরা উপস্থিত ছিলেন না, 5:12 হয়ে যায়, এবং তারপর বিকেল 4টের জাস্ট একটু আগে মামলাটি আবার উঠেছিল। প্রায় 40 মিনিট শুনানি হয়েছিল। 57 সিরিয়াল ছিল প্রথমবার, দ্বিতীয়বার ছিল 34, এইবারে আছে 51 সিরিয়াল। এবারে যেটা আলোচনার বিষয়, আপনারা জানেন যে গত দিনের শুনানিতে সুপ্রিম কোর্ট 3টি মামলাকারী সংগঠনকে শর্ট নোট জমা দিতে বলেছে। এবার তাহলে 14 তারিখে শুনানিতে কী হবে? 14 তারিখে 3টি মামলাকারী সংগঠন তাদের শর্ট নোট প্রসঙ্গে বক্তব্য রাখবেন। তার ওপর রাজ্য সরকারের যদি কোনো বক্তব্য থাকে তারা তার ওপর বক্তব্য রাখবেন, এবং তারপর সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবেন কি করবেন। এটা গেল বিষয়। এবার 51 নম্বর সিরিয়াল আশা করা যাচ্ছে লাঞ্চের আগে উঠবে না, লাঞ্চের পরেই যদি ওঠে সেক্ষেত্রে কতটা সময় অবশিষ্ট থাকবে উত্তর এবং তারপরে প্রতি উত্তর রাজ্য সরকারের পক্ষ থেকে এটা সংগঠিত হওয়া সম্ভব হবে কিনা। এবার এখানে আরও একটি বিষয় বলবার আছে। যদি সুপ্রিম কোর্টের আমরা ক্যালেন্ডারটা দেখি, যেটা আমরা হলিডে লিস্ট এখানে যদি দেখি, সুপ্রিম কোর্টে দেখুন ডিসেম্বর মাসে আপনার যে বড়দিনের ছুটিটা সেটা কিন্তু রবিবার 18 তারিখ থেকে পড়ে যাচ্ছে। 18 তারিখ থেকে একদম 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু বড়দিনের ছুটি আছে। বা এখানেও যদি দেখেন একটু ছোট করে লেখা আছে খ্রিস্টমাস হলিডে ডিসেম্বরের 19 থেকে 31শে ডিসেম্বর, সোমবার থেকে। এবার মামলাটি আমাদের উঠছে 14ই ডিসেম্বর বুধবার, সোম মঙ্গল বুধবার। এবার বুধবার যদি কোনো কারণে সেদিন শুনানি সম্পূর্ণ না হয়, সেক্ষেত্রে আর এই বছরের সময় আছে 3 দিন, 15, 16, 17 শনিবার পর্যন্ত। যদি এই 3 দিনের মধ্যে পরবর্তী শুনানির দিন ধার্য হয়, তাহলে তবু আরেকটা কাছাকাছি শুনানির দিন আমরা পাবো। আদারওয়াইজ কিন্তু একদম মামলার ডেট চলে যাবে 2023 সালের 2রা জানুয়ারি বা তার পরে, অর্থাৎ অনেকটা সময় কিন্তু আবার নষ্ট হবে। এবার আমি প্রথমেই বললাম অনেক কিছু ফ্যাক্টরের ওপর নির্ভর করছে। 51 নম্বর সিরিয়ালে আছে, তার আগের মামলাগুলির কনটেক্সট বা কন্টেন্ট কীরকম আছে, সেগুলি কীরকম সময় লাগবে, অনেক কিছু বিষয়ের ওপর রয়েছে। পাশাপাশি 3টি মামলাকারী সংগঠন তাদের যে আপনার শর্ট নোটের যে বক্তব্য সেটা কতটা দীর্ঘ হবে তার ওপর রাজ্য সরকারের বক্তব্য, এবং ওনারা যে শর্ট নোটে যে বক্তব্যগুলি রাখবেন সেগুলোর ওপর যদি বিশেষ পর্যালোচনার বিষয় থাকে সেক্ষেত্রে আবার সময় লাগবে। কাজে অনেক কিছু বিষয় রয়েছে। তবে সমস্ত কিছু যোগ করলে একটা বিষয় বলা হয়তো যায় যে 51 নম্বর সিরিয়ালে যখন রয়েছে হয়তো ওই দিন সম্পূর্ণ নাও হতে পারে শুনানি, কিন্তু আমি এটা পুরোটাই গেস করে বলছি। সামগ্রিকভাবে আপনারাও বলবেন যে তথ্যগুলোর ওপর দাঁড়িয়ে আমি এই বক্তব্যটা রাখছি, হয়তো সম্পূর্ণ হবে না, সেক্ষেত্রে আর একটা দিন পড়তে পারে। এবার সেই দিনটাও খুব সম্ভবত আর হয়তো 2022 সালে আমরা পাবো না, আবার 2023 সালে জানুয়ারি মাসে কোনো ডেট পড়তে পারে, এমনটাই কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। তবে এটার জন্য আরও 2-1 দিন আমাদের অপেক্ষা করতেই হবে। 14 তারিখ সামনেই আসছে, সেদিন আমরা আপডেট অবশ্যই আমাদের সাথে শেয়ার করব। পাশাপাশি অন্যান্য মামলাকারী সংগঠনরা যে শর্ট নোট দিচ্ছেন সেখানে তাদের কি বক্তব্য থাকবে সে তথ্যও পেলে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।